বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি একবার হজ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখাচ্ছেন। স্বপ্নে কি দেখাচ্ছেন? আল্লাহ ডাকতে বলছেন, বাইজিদ এই বছর যত হাজি হজ করেছে আমি আল্লাহ সব হাজিদের হজকে কবুল করে নিয়েছি, তবে একজন বান্দার হজকে আমি কবুল করে না। আল্লাহ পাক বাইজিদ বুস্তামিকে যখন স্বপ্ন দেখালেন, ঘুম ভেঙে গেল। হযরত বাইজিদ বুস্তামি চিন্তায় পড়ে গেলেন, একজন বান্দার হজকে আমার আল্লাহ হজ কবুল করে না, ওই বান্দা তো আমি বাইজিদও হতে পারে। কারণ আল্লাহর ওলিরা সবচাইতে আল্লাহকে বেশি ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দরবারে সাজদায় পড়ে তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে বাইজিদ বুস্তামি আল্লাহকে ডেকে বলছেন, রব্বুল আলামিন সকল হাজিদের হজকে তুমি কবুল করলা, কার হজকে তুমি কবুল করো নাই একটু তুমি আমার ইলহামের মাধ্যমে জানিয়ে দাও। আমার আল্লাহ পরবর্তীতে হযরত বাইজিদ বুস্তামিকে জানিয়ে দিয়ে বলছেন, বাইজিদ রে, এই বছর সকল হাজিদের হজকে কবুল করে নাই, তবে সকল হাজিদের হজকে কবুল করেছি, একজন আমার গোলামের হজকে কবুল করে নাই, তার নাম হলো হারুন। কি নাম বললাম? আওয়াজ করে বলেন কি নাম? বাইজিদ বুস্তামি আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ হারুন কোথায় আছে তার পরিচয়টা একটু তুলে ধরো। আমার আল্লাহ বাইজিদ বুস্তামিকে জানিয়ে দিলেন হারুনের পরিচয়। সকাল হয়ে গেল, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি হারুনের তালাশে চলে গেলেন। যে দেখতে পেলেন একজন আল্লাহর গোলাম, তার একটা হাত নেই, একটা পা নাই, চিৎকার দিয়ে দিয়ে কাঁদতেছে আর বলছে, আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি পাশে যে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, এ যুবক, তোমার নাম কি, তোমার পরিচয় কি একটু বলো। হারুন ডাক দিয়ে বলছেন, বাইজিদ আমি আপনারে খুব ভালো করে চিনি, আপনি একজন আল্লাহর ওলি, আমারে আপনি চেনেন না। বলে, তোমার নাম কি? বলে, আমার নাম হলো হারুন। হযরত বাইজিদ বুস্তামি বললেন, তুমি আমারে কেমনে চিনলে? হারুন ডাকতে বলেন, ও আল্লাহর ওলি বাইজিদ, যে মায়ের খেদমত করে আপনি এত বড় বিখ্যাত আল্লাহর ওলি হয়েছেন, আমি হারুন সেই মায়ের সাথে নাফরমানি করে আল্লাহর জাহান্নামের কীট হয়েছে, আল্লাহর জাহান্নামের কীট হয়েছে। কি হয়েছে তোমার? তোমার জীবনে একটু আমাকে শোনাও। হারুন ডাকতে বলেন, বাইজিদ আমার হাতের দিকে তাকিয়ে দেখেন, আমার পায়ের দিকে তাকিয়ে দেখেন, আমার একটা হাত নাই, হাত নষ্ট হয়ে গেছে, আমার একটা পা নেই, আমার পা নষ্ট হয়ে গেছে। কি হয়েছে তোমার? ও বাইজিদ, এই হাত দিয়ে আমি আমার মাকে প্রহার করেছিলাম, এই পা দিয়ে আমার মাকে আমি লাথি মেরেছিলাম। বলেন দেখি এরকম যুবক আছে না নাই? মাকে আঘাত আনে, মাকে গালি দেয়, মার সাথে খারাপ আচরণ করে। ও যুবক, আমি তোমার দুইটা হাত ধরে বলে গেলাম, দুইটা পা ধরে বলে গেলাম, জীবনে যদি সুখময় জীবন কামনা করো, জীবনে যদি আল্লাহর সন্তুষ্টি কামনা করো, রেদার রব্বি বিরাদাল ওয়ালিদাইন ও সাকাতুর রব্বি বিসাকাতুল ওয়ালিদাইন, আল্লাহ নবী বলেন, কেউ যদি আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে চায়, সে যেন বাবা মাকে সন্তুষ্ট করে। কেউ যদি বাবা মাকে অসন্তুষ্ট করে, ওই মানুষটি আল্লাহকে অসন্তুষ্ট করে ফেলল। এই জন্য যুবকদেরকে ডাক দে বলি, যুবক যদি অন্যায় করেই থাকো, যদি অন্যায় করেই থাকো, যাও মায়ের এই গভীর রাত্রে মার হাতটা চেপে ধরো, পাটা চেপে ধরো, বাবার হাতটা চেপে ধরো, বাবার পাটা চেপে ধরে বলো, আমি আব্দুল্লাহ আপনার সন্তান, আমি না জানে আপনাকে আঘাত করেছিলাম, আব্বা গো আমি না জেনে আপনারে ধমক দিয়ে কথা বলেছিলাম, আমারে ক্ষমা করে দেন, আমারে ক্ষমা করে দেন। দেখবেন ওই বাবা মার চোখের পানি ছেড়ে দে, আপনাকে শুধু ক্ষমা না, বুকের মধ্যে জড়ি ধরে বলবে, বাবা আব্দুল্লাহ তুই আমার সন্তান, তুই কোনো অপরাধী করিস নাই। কথা বলুন ঠিক কিনা?
কত সন্তান আছে বাবা মা বেঁচে দেখতে ধমক দিয়ে কথা বলে আর বলে তুমি এত বকো কেন, চিৎকার দিয়ে কথা বলো কেন, আমার সাথে কথা বলবে না আর কোনোদিন, বলে কি বলে না? ওই সন্তানের বাবা যখন মারা যায় বাবার লাশের খাটিয়া ধরে হাউ মাউ করে কেঁদে বলে, আব্বা আমি তোমাকে বলেছিলাম তুমি আমার সাথে এত বকো কেন, আমি আর কোনোদিন এমন কথা বলবো না, আমি বলেছিলাম তুমি আর কোনোদিন আমার সাথে কথা বলবা না, আমি আর কোনোদিন বলবো না, আম্মা একটা বারের জন্য আমার সাথে কথা বলো। বলেন দেখি হাউমাউ করে কত যুবক এভাবে কাঁদলো জানাজাতে দেখলাম, কিন্তু বাবার সেই দিন একটাও জবাব দেয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবকদেরকে বলবো, যুবক যার বাবা মা বেঁচে আছে ওই বাবা মাকে বেঁচে থাকা অবস্থায় কদর করো, সম্মান করো, তোমার ভাগ্য খুলে যাবে, তোমার রিজিকের দরজা খুলে যাবে। বাবা মা অসন্তুষ্ট, আল্লাহ অসন্তুষ্ট, বাবা মা সন্তুষ্ট, আমার আল্লাহ সন্তুষ্ট। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? বাইজিদ বোস্তামে ডাক দিয়ে বললেন, হারুন তোমার কি হয়েছে বলো। হারুন ডাক দিয়ে বলেন, বাইজিদ আমার একটা হাত নেই, আমার একটা পা নেই, দেখো এই হাত দিয়ে আমি আমার মাকে মেরেছিলাম, এই হাই পা দিয়ে আমার মাকে লাথি মেরেছিলাম, আমার হাত নষ্ট হয়ে গেছে, আমার পা নষ্ট হয়ে গেছে, আমি এখন বুঝতে পেরেছি বড় ভুল করেছি, অন্যায় করেছি, এই জন্য আমি আল্লাহর দরবারে হজ করতে এসেছি আর আল্লাহর কাছে ক্ষমা চাই, আমার আল্লাহ যেন আমারে ক্ষমা করে দেয়, এই জন্য কাঁদতেছি আর গড়াগড়ি পারছি, আমার আল্লাহ যেন হজটাও কবুল করে, আমার আল্লাহ যেন আমারে ক্ষমা করে দেয়। এই দৃশ্য দেখে বাইজিদ বোস্তামির হৃদয়ে ভালোবাসা ঢুকে গেল। আল্লাহর দরবারের সঙ্গে সঙ্গে নামাজ পড়ে দুইটা হাত তুলে বলছি, আল্লাহ রব্বুল আলামিন, হারুনকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ হারুনকে তুমি ক্ষমা করে দাও, দেখো তার একটা হাত নেই, তার পা নেই, আল্লাহ তোমার দরবারে ক্ষমা পাওয়ার জন্য তোমার খানায় কাবা ঘরকে জিয়ারত করে, বারবার তোমার কাছে কান্নাকাটি করে, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, বাইজিদ রে হারুনের জন্য ক্ষমা চেও না, চেও না, চেও না। কেন আল্লাহ হারুনের জন্য ক্ষমা চাব না? আল্লাহ ডাক দিয়ে বললেন, হারুন আমি আল্লাহর কাছে অন্যায় করে নাই, হারুন অন্যায় করেছে তার মায়ের কাছে, ওটা হলো হক্কুল ইবাদ, মা যতদিন পর্যন্ত ক্ষমা করবে না আমি আল্লাহ ততদিন পর্যন্ত ক্ষমা করব না, আমি আল্লাহ ততদিন পর্যন্ত তার হজকে কবুল করব না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এখন বলেন হক্কুল ইবাদ নষ্ট করে হজ করে কি লাভ হবে ভাই? হ্যাঁ, আমরা হক্কুল ইবাদ নষ্ট করি কি করি না? হ্যাঁ, ভাই ভাইকে ফাঁকি দিচ্ছি, বাবা সন্তানদেরকে ফাঁকি দিচ্ছে, এক ছেলের নামে সব সম্পদ দিয়ে দিচ্ছে, আর এক ছেলেকে মোটেও দিচ্ছে না, আছে না নাই? ছেলেগুলোকে সব দিচ্ছে, মেয়েদেরকে একটাও দিচ্ছে না, আছে না নাই? জোর যার মুল্লুক তার, ক্ষমতার জোরে রিলিফের চাউল এসেছে দরিদ্র অসহায় ইয়াতিম দুস্থ মানুষদের ক্ষমতার জোরে নিজের পেটের মধ্যে ঢোকাচ্ছি, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন, যারা ক্ষমতার জোরে রাষ্ট্রীয় সম্পদকে জনগণের কাছে বিলীন না করে নিজের পকেটের মধ্যে ভরে নিজের পেট পূজারি করে, এরা কি হক্কুল ইবাদ নষ্ট করছে কি করছে না? এদেরকে যদি ক্ষমা চেতে হয় গোটা দেশের জনগণের কাছে ক্ষমা চেতে হবে, কথা বলেন ঠিক কিনা? যে এলাকার জন্য বরাদ্দ হয়েছে সে এলাকার মানুষের কাছে ক্ষমা চেতে হবে, এর থেকে বড় পাপ তো আমি আর দেখি না। মামিন ওয়ালিন ইয়ালি রাইয়াতাম মিনাল মুসলিমিন, আল্লাহর নবী বলছেন যাকে জনগণের প্রতিনিধি বানানো হলো অথচ সে জনগণের প্রতিনিধি হওয়ার পরে আমানতের খেয়ানত করলো, জনগণের সম্পদ আত্মসাৎ করলো, নবীজি বলছেন তার উপরে আল্লাহর জান্নাত হারাম, তার উপরে আল্লাহর জান্নাত হারাম। এ কথা বলেছেন কে? আওয়াজ করে বলেন, কথা বলেছেন কে? আল্লাহ রসুল। এই জন্য হক্কুল ইবাদকে সবচেয়ে বেশি ভয় পেতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আজকের মাহফিল থেকে তওবা করার এক নম্বর পদ্ধতি হলো অপরাধ করব যার কাছে
ক্ষমা চাইব, তার কাছে একটু জিকির করেন লা ইলাহা। আরেকটু লা ইলাহা, আরো জোরে জোরে লা ইলাহা। 12টা তো বেজে যাচ্ছে, চালাবো ইনশাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির গানে গানে, হাওয়ারি তানে তানে, ওইলা মেরি সুর ভেসে যায়, হলেও পাগল পারালা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিরক্ত বোধ করছেন? বিরক্ত বোধ করছেন? আলোচনা কি চলবে? কতক্ষণ? সারা রাত হুজুর হয়ে যাবে কাজ। হুজুরের আর বাড়ি যাওয়ার দরকার নেই, তবে সারা রাত হবে না, যথা সময় দোয়া হবে ইনশা। ওই হুজুরের মতন আলোচনা করতে চাই না, এক হুজুরকে তুলেই দিয়েছে রাত 3টার সময়। বিশেষ করে আপনাদের চাঁপাইনবাবগঞ্জ ভালো আলহামদুলিল্লাহ, উত্তরবঙ্গে বিশেষ করে গাইবান্ধা সাগাটা থানায় যাবেন, আর আমাদের পার্শ্ববর্তী জেলা পাবনায় যাবেন, এসালে সব হয় সারা রাত আলোচনা। প্রধান বক্তাকে উঠায় রাত 3টার সময়। আচ্ছা বলেন, তখন বক্তা ঝেমাবে, শ্রোতা ঘুমাবে, এছাড়া কোনো আর উপায় আছে? তো ওই হুজুর চিন্তা করলেন যে রাত গভীর রাত্রে যেহেতু তুলে দিল, আলোচনা তো করতে হবে। চিন্তা করলেন যে শ্রোতা থাক আর না থাক, চোখ বন্ধ করে ওয়াজ করব। কি করে ভাই? দাওয়াত দিয়ে নিয়ে এসেছে, আলোচনা তো করতে হবে, চোখ বন্ধ করে ওয়াজ করছেন। কিছুক্ষণ পর আওয়াজ ভেসে এসেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। মানে ফজরে আজান হয়ে গেছে। হুজুর চিন্তা করলেন আজান যেহেতু হয়ে গেল, জামাতের সাথে নামাজ পড়ে চলে যাব। তিনি মোনাজাত ধরলেন, আল্লাহুম্মা আমিন। মোনাজাত শেষ করলেন, চোখ খুলে দেখে শ্রোতা মাত্র একজন। কয়জন ভাই? তো হুজুর চোখ খুলে বলছেন, বাবা এদিকে আসো। যুবক মানুষ সামনে এগিয়ে এসেছে মঞ্চের কাছে, বলছে, বাবা তুমি বড় আল্লাহওয়ালা। কি বলেন? সব মানুষ চলে গেছে শ্রোতারা, আর তুমি বসে আছো, তুমি বড় আল্লাহওয়ালা। ছেলেটাই ভাবে হাতা গুটিয়ে বড় বড় চোখ করে বলছেন, হুজুর আমি বড় আল্লাহওয়ালা না, আমি হলাম মাইকওয়ালা। আমার মাইক না থাকলে আগে চলে যেতাম, খালি মাইকের জন্য বসে আছি। এইরকম আলোচনা হবে না, সব চলে যাবে আর আমার মাইকওয়ালা ভাইয়ের আমি থাকবো। যথা সময়ে দোয়া হবে ইনশা। তাহলে প্রিয় ভাইয়ের আমার, তওবা করার 1 নম্বর শর্ত হলো হকুল ইবাদ, তার মানে হক অনুযায়ী তওবা করা, হক অনুযায়ী। এখন কেউ যদি হকুল্লাহ নষ্ট করে, আল্লাহর হক কার কাছে? আওয়াজ করে বলেন, আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন গভীর রাত্রে চোখের পানি ছেড়ে বলে, আল্লাহ আমি বড় পাপী, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, তুমি আমারে ক্ষমা করে দাও। আমার আল্লাহ ডেকে বলেন, আমার বান্দার চোখের পানি নাকের ডোগায় আসার আগে তার জীবনের সব পাপগুলো ক্ষমা করে দি। যদি ওই বান্দা বলে, আল্লাহ আমি এতদিন নামাজ পড়ি নাই, রব্বুল আলামিন জেনা করেছি, ব্যভিচারী করেছি, সুদ খেয়েছি, ও আল্লাহ আমি আর জেনা করতে চাই না, আমি আর ব্যভিচার করতে চাই না, আমি আর সুদ খেতে চাই না। আল্লাহ আমি তোমার কাছে তওবা করলাম, আত্মসমর্পণ করলাম, তোমার কাছে ফিরে আসলাম। এইভাবে যখন সে নিজেকে আত্মসমর্পণ করে আল্লাহর কাছে গভীর রাত্রে চোখের পানি ছেড়ে দিয়ে যখন কাঁদতে পারে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, তোরা সাক্ষী থাক, যেই বান্দা এত অপরাধ করার পরেও আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আমার বান্দাকে আজকে ক্ষমা করে দিলাম। এটা জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু রাত যত গভীর হয়, আল্লাহর রহমত তত বর্ষিত হয়।
আল্লাহর কাছে ইবাদত তত কবুল হয়। নবীজি প্রশ্ন করে হলো, হুজুর সবচেয়ে বেশি দোয়া কবুল হয় কোন সময়? নবী বললেন, শেষ রাত্রিতে যখন বান্দা আমার কাছে দোয়া করে, আমি আল্লাহ আমার বান্দার হাতকে ফিরিয়ে দিই না, আমি আমার বান্দার হাতকে কবুল করে নি, বান্দার সব দোয়াগুলোকে আমি কবুল করে নি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দেখা যাচ্ছে কি, রাত যত গভীর হয় মোবাইল ঠেলা তত শুরু হয়। কথা বলেন না কে? রাত যত গভীর হয় ফেসবুক চালানো তত শুরু হয়, রাত যত গভীর হয় মেসেঞ্জারে চ্যাট করা তত শুরু হয়। আওয়াজ করে বলুন কথা ঠিক কিনা? ও যুবকেরা, তোমরা যদি জানতে এই গভীর রাত্রে আমার আল্লাহকে একটা সেজদা দিলে আমার আল্লাহ কত বড় খুশি হয়, আমার আল্লাহর কাছে যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিই কাঁদতে পারো, আমার আল্লাহ যে কত বড় খুশি হয়, তাহলে কোনো দিন রাত যদি গভীর হতো ফেসবুক চালানো তত ব্যস্ত হতে না, পর আমার আল্লাহকে সেজদা করার জন্য পাগল পারা হয়ে যেতে। কথা বলুন ঠিক কিনা? নাসাই শরীফের একটা হাদিস এসেছে, যত বড়ই পাপী হোক, পাপ যদি স্বীকার করে আল্লাহর কাছে যদি সত্যিকারে তওবা করতে পারে, আল্লাহ তার সব অপরাধ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর দরবারে একজন মহিলা এসেছে। কি এসেছে ভাই? মহিলা এসেছেন। এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জেনা করেছি, আমি একজন জেনাকারিনী নারী। হুজুর গো, আল্লাহর কোরআন অনুযায়ী আপনি বিচার করেন, আমি আর জেনার বোঝা মাথায় না হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে চাই না, আমি দুনিয়া থেকে পাপ মুক্ত অবস্থায় আল্লাহর দরবারে যেতে চাই। নবীজি কথাটা শুনলেন কিন্তু মুখটা সাইড করে নিলেন। মহিলা আবার বিশ্বনবীর দরবারে হাজির হলেন। এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আল্লাহর কসম করে বলছি, আমি জেনাকারিনী একজন নারী, আমি জেনার বোঝা মাথায় নিয়ে আল্লাহর দরবারে হাজির হতে চাই না, আমি জেনার বোঝা মাথায় নিয়ে হাসরের ময়দানে দাঁড়াতে চাই না, আমি নিষ্পাপ অবস্থায় কবরে যেতে চাই। আপনি আল্লাহর কোরআন দ্বারা একটু বিচার কার্য ফয়সালা করে দেন। আল্লাহর নবী আবার চেহারাটা ঘুরায় নিলেন। মহিলা ঘুরে বাম দিকে চলে গেল, যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন বিশ্বাস করছেন না, কেন বিশ্বাস করছেন না? আল্লাহে, আল্লাহর কসম করে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন জেনাকারিনী নারী, আমি একজন জেনাকারিনী নারী, আমি একজন জেনাকারিনী নারী, আমি কবিরা গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, হাসরের ময়দানে জেনার বোঝা মাথায় নিয়ে আমি কবরে যেতে চাই না, হাসরের ময়দানে জেনার বোঝা মাথায় নিয়ে আমি আল্লাহর কাছে দাঁড়াতে চাই না, দুনিয়ায় থেকে আমি নিষ্পাপ অবস্থায় হাসরের ময়দানে যেতে চাই। হুজুর আল্লাহর কোরআন অনুযায়ী আপনি একটু ফয়সালা করে দেন। কয়বার স্বীকার করলেন? কয়বার? 3 বার। কয়বার? নবীজি এবার মহিলার সাথে একটু কথা বললেন, ডাক দিয়ে বললেন, মাগো তুমি সত্যি জেনা করেছো? বলো, হ্যাঁ আমি সত্যি জেনা করেছি। আল্লাহর নবী বললেন, ও বাপ, 3টি বার তোমার কাছ থেকে স্বীকারোক্তি নিলাম। কেন নিলাম জানো? যেহেতু তোমার কোনো সাক্ষী নেই, তোমার কোনো প্রমাণ নেই, সাক্ষী প্রমাণ যেহেতু নেই, আমি চাচ্ছি তোমার কাছ থেকে 3টি বার স্বীকারোক্তি নেওয়া। যেহেতু তুমি জেনা করেছো, নিজেই স্বীকারোক্তি দিয়েছো 3টি বার কসম দেয়া, আমি নবী বিশ্বাস করে নিলাম তুমি জেনাকারিনী একজন নারী, তোমার বিচার আল্লাহর কোরআন দেয়া হবে। কি দেয়া হবে ভাই? আওয়াজ করে বলেন। কোরআনে কি এই বিচার আছে ভাই? হ্যাঁ, কোরআনে কি সমাজনীতি আছে? কোরআনে কি রাষ্ট্রনীতি আছে? সমাজ কেমনে পরিচালনা করতে হবে বিচার বিভাগ কি আছে? আদালত বিভাগ কি আছে? এক শ্রেণীর মানুষ যে বলে না, মসজিদে যাবা, নামাজ পড়বা, পান খাবা আর ঘুরে বেড়াবা, আছে না নাই? আছে না নাই? তারা আল্লাহর কোরআনকে ছোট নজরে দেখে, তারা আল্লাহর কোরআনকে ছোট নজরে দেখে। কারণ এই কোরআন শুধু মানুষ মারা গেলে তাদের পাশে বসে বসে পড়ার জন্য আল্লাহ পাঠায় নাই, এই জন্য পাঠিয়েছে।
লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাতি ওয়া আনজালনা মা'হুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। এটা জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলেন সূরা হাদীদ 25 নম্বর আয়াত, আল্লাহ ডাকতে বলেন ও পৃথিবীর মানুষ, যুগে যুগে আমি নবী রাসূলদেরকে পাঠিয়েছি, তাদেরকে বাইয়িনাত দিয়েছি, মুজিজা দিয়েছি, কিতাব দিয়েছি, এই জন্য দিয়েছি এই সমাজে যেন ইনসাফ প্রতিষ্ঠিত করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইল্লা আনজালনাহু ইলাইকা লিতাহকুমা ইন্না আনজালনাহু ইলাইকা বিল হাক্কি লিতাহকুমান নাসা বিল। আয়াতটা আমার স্মরণ হচ্ছে না। আল্লাহ পাক বলছেন যে আমি কোরআন এই জন্যই নাজিল করেছি, ইন্না আনজালনাহু, আমি এই জন্যই এই কোরআন নাজিল করেছি, ইলাইকাল কিতাবা বিল হক, দিনে হক সত্যের বিধান এই জন্যই আমি আপনার উপরে নাজিল করেছি, যাতে করে লিতাহকুমা বাইনান নাসি বিল আদলি, যাতে করে মানুষের মধ্যে আপনি ইনসাফের বিচার করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? ইন্না আনজালনাহু ইলাইকাল কিতাবা বিল হক, এই কিতাব আমি সত্য হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছি। কেন? লিতাহকুমানা নাসা লিতাহকুমা বাইনান নাসি বিল আদল, যাতে ইনসাফের সাথে মানুষের মাঝে বিচার কার্য ফায়সালা করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন, তাহলে আল্লাহ সমাজ ব্যবস্থা নিশ্চয় কোরআনের মধ্যে দিয়েছেন, বিচার ব্যবস্থা নিশ্চয় কোরআনের মধ্যে দিয়েছেন। তাহলে যেই আল্লাহ সমাজ ব্যবস্থা দিলেন, যেই আল্লাহ বিচার ব্যবস্থা দিলেন, একটা অংশ মানলাম আর আরেকটা অংশ মানলাম না, এ প্রকৃত কোনো দিন ইমানদার হতে পারে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? নবীজিকে বলছেন, নবীজি বললেন মা আমি তোমার কথা বিশ্বাস করলাম, তুমি জেনা করেছো, কোরআন দিয়ে তোমার বিচার করব। তবে তোমার কাছে আমার প্রশ্ন হলো মা, জেনা করার কারণে তোমার গর্ভে কি কোনো সন্তান তুমি ধারণ করেছো কিনা বলো। মহিলা ডেকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর গো, জেনা করার কারণে আমার গর্ভে আমি সন্তান ধারণ করেছি। ও মা, জেনা করার কারণে যদি তুমি তোমার গর্ভে সন্তান ধারণ করে থাকো, তাহলে আমি নবী এই মুহূর্তে তোমার উপর বিচার কার্য ফায়সালা করতে পারি। কারণ তুমি অপরাধ করতে পারো, কিন্তু তোমার গর্ভে যে সন্তানটা আছে এই সন্তান কোনো অপরাধ করে? আওয়াজ করে বলেন করে। যাও তুমি ফিরে যাও। মহিলা হাউমাউ করে কান্না শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি ফিরে যেতে বলছেন, আমি এতদিন বাঁচবো কিনা গ্যারান্টি কে দেবে? আল্লাহ নবী ডাকতে বলেন, ও মা, তুমি এতদিন বাঁচবে কিনা এই গ্যারান্টি আমি দিতে পারবো না। তবে আমি আল্লাহর কাছে দোয়া করি, যতদিন পর্যন্ত তোমার বিচার না হয় ততদিন পর্যন্ত যেন তোমাকে আমার আল্লাহ হায়াত দিয়ে দেয়। মহিলা চলে গেলেন। 1 মাস 2 মাস এইভাবে 9 মাস পর 10 মাস পর সন্তান যখন ডেলিভারি করেছে, বিশ্বনবীর দরবারে কার সময় অপেক্ষা করে না, একদিন পর নবীর দরবারে হাজির হয়ে গেছেন। হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি তো সন্তান ডেলিভারি করেছি, হুজুর আর দেরি করবেন না, আল্লাহর কোরআন অনুযায়ী বিচার কার্য ফায়সালা করুন। আল্লাহ নবী ডেকে বললেন, মা গো, তোমার উপর বিচার কার্য আমি ফায়সালা করব। তবে বলো তোমা, যেই সন্তান তুমি ডেলিভারি করেছো ওই সন্তানটা জীবিত আছে না মারা গেছে? মহিলা ডেকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই সন্তান এখনো জীবিত আছে। আল্লাহর নবী ডেকে বললেন, মা গো, সন্তান যদি জীবিত থাকে আমি নবী হয়ে কারোর হক নষ্ট করতে পারি না। চিৎকার দেব না আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। নবীজি কারো হক নষ্ট করেছে? কথা বলেন, কথা বলেন। যেই নবীজি কারো হক নষ্ট করে নাই, যেই সন্তান পৃথিবীতে এসেছে সেই সন্তানের কথা ভেবে নবীজি
বললেন যে এই মুহূর্তে তোমার বিচার করতে পারি না, কারণ তোমার বুকের মধ্যে আমার আল্লাহ 2 থেকে 2.5 বছর হক রেখেছেন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা হক নষ্ট করি কি করি না ভাই? হ্যাঁ, আমরা কেমনে উম্মত হতে পারবো? মহিলা চলে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আমি এতদিন বাঁচবো, গ্যারান্টি দেন। আল্লাহর নবী বললেন মা গো, এই গ্যারান্টি দিতে পারবো না, কারণ কার মরণ কোথায় হয় আমি নবী বলতে পারবো না, কারণ মরণের গ্যারান্টি দেন কে? পৃথিবীতে আপনার মরণ, আমার মরণ, আরেকজনের মরণ কোথায় হবে পৃথিবীর কোনো মানুষ জানে না, এমনকি নবী রাসূল পর্যন্ত জানতো না। কথা বলুন ঠিক কিনা? মহিলা চলে গেলেন। অতি সংক্ষেপে বলছি প্রিয় ভাইরা আমার, রাত যেহেতু গভীর হয়ে গেছে, আর বেশি সময় আপনাদের কাছে আমি নেব না। মহিলা 2 বছর দুধ পান করানোর পর বিশ্ব নবীর সামনে ছোট্ট বাচ্চাটাকে কোলের মধ্যে করে নিয়া একটা হাতের মধ্যে খেজুর ধরায় দিয়া আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেলেন। এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেছিলেন আমার সন্তান দুধ ছাড়লে আপনি আমার বিচার করবেন। হুজুর গো, আমার সন্তান আর দুধ পান করে না, আমার সন্তান এই তো এখন বাইরের খেজুর খায়। নবীজি সন্তানটারে কোলে নিলেন, নিয়ে বললেন আমার সাহাবীরা তোমাদের মধ্যে এমন কেউ কি আছো গো এই এতিমের দায় ভার নেওয়া? আমি নবী বলে গেলাম কেউ যদি এতিমের দায় ভার নেয় হাসরের ময়দানে আমি আরো এতিমের জিম্মাদার, একই সাথে পাশাপাশি জান্নাতে থাকবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি এতিমের দায় ভার নেয় নবী বললেন জান্নাতে থাকবে কোথায়? পাশাপাশি। কোথায় থাকবে? আর আমরা এতিমের মাল খাই। কথা বলেন, কপাল পোড়া মুসলমান। তওবার জন্য কমপক্ষে 3টা শর্ত। কয়টা শর্ত? 1 নম্বর হলো অপরাধ স্বীকার করা। কি করা ভাই? আরো জোরে বলেন। অপরাধ স্বীকার করা। এই অপরাধ কার কাছে স্বীকার করবেন? কার কাছে স্বীকার করবেন? আল্লাহর কাছে শুধু স্বীকার করলে হবে না, হক অনুযায়ী স্বীকার করতে হবে। অপরাধ করেছি যার কাছে, স্বীকার করতে হবে তার কাছে। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে হক দিয়েছেন 2টা। হক দিয়েছেন কয়টা? একটা হলো হকুল্লাহ, আর একটা হলো হকুল ইবাদ। একটা হলো হকুল্লাহ, আর একটা হলো হকুল ইবাদ। হকুল্লাহ যদি অপরাধ করে তাহলে আল্লাহকে ডেকে বলবে আল্লাহ আমি তোমার হক নষ্ট করেছি, তুমি আমারে ক্ষমা করে দাও। আর হকুল ইবাদ যদি হয়, হকুল ইবাদ মানে বান্দার হক, হকুল ইবাদ মানে বান্দার হক। কার হক ভাই? আওয়াজ করে বলেন। বান্দার হক। হকুল ইবাদ নষ্ট করলে স্বীকার করতে হবে হকুল ইবাদের কাছে, বান্দার কাছে। মনে করেন ছোট ভাইয়ের সম্পদ জবর দখল করে রেখে দিয়েছেন, এখন মরার আগে ছোট ভাইয়ের কাছে যেতে হবে, যে বলতে হবে ছোট ভাই তোমার সম্পদ আমি জবরদখল করে রেখে দিয়েছিলাম, আমি তোমারে ফিরাই দিলাম, ইতিপূর্বে যা করেছে তুমি আমারে ক্ষমা করে দাও। যদি ছোট ভাই বলে যে বড় ভাই তোমারে ক্ষমা করে দিলাম, তাহলে আপনি ক্ষমা পাবেন। আর যদি ক্ষমা না করে আপনি ক্ষমা পাবেন। আওয়াজ করে বলেন আপনি ক্ষমা পাবেন। তাহলে হকুল ইবাদ আর হকুল্লাহ, হকুল ইবাদ যদি হয়ে থাকে তাহলে বান্দার কাছেই ক্ষমা চেতে হবে। কার কাছে? আওয়াজ করে বলেন, জোরে বলেন। বান্দার কাছে। হুজুরের প্রমাণ কি? আরে ভেজাল তো হবেই, হজ করলেও কবুল হবে না তো ভাই। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি, তিনার জীবনে আপনারা পড়েছেন, অনেকেই শুনেছেন। জবরদস্তি বিশাল বড় একজন আল্লাহর ওলি ছিলেন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন। আজকে দেখবেন অনেক আল্লাহর ওলিরা রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করে ভক্ষণ করে জীবনের শেষ মুহূর্তে এসে দাড়িতে মেহেদি রঙিয়ে এরপরে হজ করে এসে বলে আমি আর পাপ কাজ করি না। আছে না নাই? আল্লাহর ওলি হয়ে যায়, মসজিদের মধ্যে ঢোকার মসজিদ থেকে বের হয় না। মুয়াজ্জিন সাহেব যখন তালা মারতে যায় তখন বলে রে মুয়াজ্জিন সাহেব এত তাড়াতাড়ি তালা লাগাচ্ছিস, আমার কি একটু তাসবিহ তাহলিল করার সুযোগ দিবি না?
আছে না নাই? আছে না নাই? অথচ ওর ইতিপূর্বে জীবনী তালাশ করে দেখা যাবে তার গোটা সম্পদটা হলো হারাম তরিক হয়। আছে না নাই? এই হজ করলে হজ কাজে আসবে না। আমার ফতোয়া না, আল্লাহর ফতোয়া। আমার ভাইরা, একজন যাবে দায়িত্ব নিলেন, নবী বললেন এই এতিমের দায়ভার যে নিয়েছে, আমি নবী কথা দিলাম আমার সাথে পাশাপাশি জান্নাতে থাকবে। নবীজি বললেন সাহাবীরা এই মহিলাকে মরুভূমিতে নিয়ে যাও, মাজা পর্যন্ত গিড়ে দাও, এরপর আল্লাহর কোরআন অনুযায়ী ফায়সালা করো। বলেন দেখি আল্লাহর কোরআনে আইন আছে না না? আল্লাহর কোরআনের আইন হলো কোন যুবক যুবতী যদি জেনা করে তাকে 100 বেতের আগে আনতে হবে, আর কোন বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে মাজা পর্যন্ত গেড়ে পাথর মেরে তাকে হত্যা করতে হবে। বলেন দেখি আজকের পৃথিবীতে যদি একটা আইন প্রয়োগ করা হয়, একজন মানুষ আর ভয়ে জেনা করবে না, অথচ শত শত আজকের পৃথিবীতে সবচাইতে বেশি জেনা হচ্ছে। সবচেয়ে বেশি জেনা হচ্ছে বর্তমান সময়ে হোটেলে। প্রতিনিয়ত ফেসবুক খুললেই দেখা যাচ্ছে যুবক যুবতী হোটেলে ধরা খাচ্ছে। কথা বলেন। হাজারো মেয়েরা দেহ ব্যবসা করছে। কেন? এই বিচার কার্য বাংলার জমিনে নেই, এই জন্য এটাকে কিছু মনেই করছেন না, পাপী মনে করে না, বরং এটা একটা বিজনেস মনে করছে। কথা বলেন। বর্তমান যাদের চেহারা ভালো, সুন্দর চেহারা, এই মেয়েগুলোকে এটা বিজনেস হিসাবে নিয়েছে, টাকা কামানোর মেশিন হিসাবে নিয়েছে। অথচ ওদের উপর আল্লাহর লানত, তামাম পৃথিবীর সকল মাখলুকের লানত, যারা অন্যায় ভাবে তাদের লজ্জা স্থানকে অন্য পুরুষকে দেখায়। কথা বলেন ঠিক কিনা? কত বড় আযাব হবে এরা কল্পনাও করতে পারে না। মহিলাকে মাজা পর্যন্ত গেড়ে দেওয়া হলো। চতুর্দিক থেকে যখন পাথর মারা শুরু হয়ে গেল, মহিলা দুর্বল হয়ে গেছে, পালিয়ে যাওয়ার জন্য তৈরি হয়, কারণ চতুর্দিকে পাথর মারে, একজন জীবিত মানুষ আর সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হযরত আলী শেষবারের মতন বড় একটা পাথর নিয়ে যখন সজোরে মারলেন, মহিলার কপালে যে লাগলো, ফেলকি দেয়া রক্ত বের হয়ে হযরত আলীর চেহারাতে এসে পড়ল। দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, নবীর কান পর্যন্ত পৌঁছায় গেল, মহিলা মারা গেছে। আল্লাহ নবী ডেকে বললেন আমার সাহাবীরা, এই মহিলার জানাজার দায়ভার আমি তোমাদের কাউকে দেব না, আমি নবী নিজে জানাজার দায়িত্ব নিলাম। ঠিক এমন সময় হযরত আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই নাপাক মহিলার রক্ত আমার দেহতে পড়েছে। আল্লাহ নবী ডেকে বললেন ও আলী, কি কথা বললে তুমি? এই মহিলাকে তুমি নাপাক বললে? না 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 না, এই মহিলাকে নাপাক বলো না, এই মহিলাকে নাপাক বলো না, বরং এই মহিলার তওবা আমার আল্লাহর দরবারে এমনভাবে কবুল হয়েছে, মদিনার 70 জন গুনাহগারদের জন্য একজন মহিলার তওবা যথেষ্ট হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে 3টা শর্তে। 1 নাম্বার, অপরাধগুলো স্বীকার করতে হবে হক অনুযায়ী। কি অনুযায়ী? 2 নাম্বার, এই অপরাধের জন্য লজ্জা বোধ করতে হবে, লজ্জিত হতে হবে। আল্লাহ আমি লজ্জিত, এই অপরাধ কেন করেছি, এই জন্য আমি লজ্জিত। 3 নাম্বার শর্ত হলো ভবিষ্যতে কোনোদিন যেন ইচ্ছাকৃতভাবে এই অপরাধ না হয়, এই জন্য দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। এই 3 শর্তে তওবা করবে যারা, আমার আল্লাহ তাদেরকেই ক্ষমা করে দেবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই 3 শর্তে তওবা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি রাজি থাকেন আজকের মাহফিল সফল। কথা বলেন। আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে মনে করবেন ইনশাআল্লাহ। আমরা আশাবাদী, শতভাগ আশাবাদী। যদি আল্লাহর এই কালামকে সত্যিকারই যদি মনে প্রাণে বিশ্বাস করে আজকে তওবা করতে পারি, আমাদের গুনাহ খাতা মাফ করে দেবেন কে? আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার আমল করে তৌফিক দান বলেন আমিন। মৃত্যু সম্পর্কে একটা আলোচনা কালেকশন করতে হবে। আর প্রিয় ভাইয়ের আমার, আবু ভাই 2000 টাকা দান করছেন, বলেন মারহাবা। আমার প্রিয় ভাই, আমি মুসাফির হালতে আছি, কোনো আল্লাহর গোলাম, আমি বেশিক্ষণ করবো না, যেহেতু ভাই করেছেন 2টা করে 1000 বা 5000 টাকা 1000 টাকা, আমি আর অ্যামাউন্ট বলছি না,
যার যতটুকু সাধ্য আমার হাতে যদি নগদ অথবা বাকিতে লেখাই দিতেন, আমি মুসাফির হালতে আপনার জন্য একটা দোয়া করতাম। কোন আল্লাহর গোলাম আছে সর্বপ্রথম বলেন দেখি যে হুজুর আপনি মুসাফির, আপনার হালতে দিয়ে আমি একটু দোয়া চাচ্ছি। কত দিবেন সেটা আপনার ব্যক্তি বিষয়। তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم ربنا ارحمهما كما ربياني صغيرا. اللهم ربنا ارحمهما كما ربياني صغيرا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين মাগরিবের পর থেকে বিশাল তাফসীরুল কোরআন মাহফিল শুরু হয়েছে। আমি গুনাহগার ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে তোমার রাসূলের শানে কয়েক মরতবা দরুদ পড়ে তোমার আলিশান সেই দরবারে গভীর রাত্রে হাত তুলেছি। দরুদ ও সালামটুকু বিশ্ব নবীজির পাক রওজা মুবারকে সোনার মদিনায় পৌঁছে দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত শুয়ে আছে আল্লাহ সকলের রুয়াতে তুমি হাদিয়া পৌঁছে দাও। রব্বুল আলামিন আমার পূর্বে আলোচনা করেছেন আমার প্রিয় ভাই আশারুল ইসলাম, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আল্লাহ তাআলা ভাইয়ের আলোচনাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ভাইয়ের কণ্ঠটার মধ্যে বারাকা দান করো। ভাই জানি ঠান্ডা লেগেছে, অসুস্থ, আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত তুমি দান করো। আল্লাহ তার কণ্ঠটা কোরআনের জন্য গোটা পৃথিবীতে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আজকের বক্তা শ্রোতা সকলকে তুমি কবুল করে নাও। আমি সদর সেই কুষ্টিয়া থেকে অসুস্থ অবস্থায় এসেছি আল্লাহ। আল্লাহ কোরআন হাদিস থেকে ধারাবাহিকভাবে কিছু তাফসির করার তুমি সুযোগ করে দিয়েছো। ভুল ত্রুটিগুলো ক্ষমা করে নাও। আজকের তাফসিরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বক্তা শ্রোতা উভয়ের জন্য কাল হাসরের ময়দানে নাজাতের জরিয়া বানিয়ে দেও আল্লাহ। রব্বুল আলামিন যারা আলোচনা শোনার জন্য আসলো আর আমরা যারা করলাম কাল হাসরের ময়দানে মুসিবতের সময় কিছু তোমার কাছে চাই না আল্লাহ, কিছুই চাই না। এই আলোচনায় যেন নাজাতের জরিয়া হয় তৌফিক দিও আল্লাহ। রব্বুল আলামিন প্রবীণ আলেম আমার পাশে বসে আল্লাহ, আমি তার ছাত্রর যোগ্য না। আল্লাহ তাআলা হুজুর আমাকে দোয়া করে দিয়েছেন, সেই দোয়া অনুযায়ী আল্লাহ কিছু কথা বলেছি। মেহেরবানি করে হুজুরের নেক হাতকে তুমি দারাজ করে দাও, রোগবালা তুমি দূর করে দাও, আসমানে বালা আসমানে উঠে নাও, জমিনে বালা জমিনে দাবন করে দাও। রব্বুল আলামিন অনেকের আমাদের আব্বা নাই, অনেকের মা নেই রে আল্লাহ। আব্বা যার নাই মা যার নাই গো, সে বোঝে আব্বা হারানো কতটা ব্যথা, মা হারানো কত ব্যথা। এই যে মাহফিল শেষ করে বাড়িতে যাব, বাড়িতে যাওয়ার পর আব্বা যেই ঘরে ঘুমাতো ঘরটা এখনো আছে। আব্বা যেই লাঠিটাতে ভর করে করে হাঁটতো, লাঠিটা চোখের সামনে যাওয়ার পরে ভেসে উঠবে। আব্বা যেই চোখের উপরে ঘুমাতো চকিটা খাটটা এখনো আছে, কিন্তু আব্বাও নেই মাও নেই। ওগো মালিক, গভীর রাত যখন তামাম দুনিয়ার মানুষ ঘুমিয়ে গেছে আল্লাহ, সেই সময় আব্বার কথা মনে হয়ে গেছে, মায়ের কথা মনে হয়ে গেছে। কলিজা ছিড়া ব্যথা বুকে নিয়ে তোমার দরবারে হাত তুললাম। ওই আব্বা মায়ের কবরের আযাবকে তুমি মাফ করে দিও আল্লাহ। রব্বুল আলামিন কি বলে দোয়া করলে তুমি কবুল করবা আমি জানি না আল্লাহ। আমার আব্বাকে আমি 3টা বছর হারিয়ে ফেলেছি। 3টা বছর হারিয়ে ফেলেছি আল্লাহ।
আসলে কতবার খোঁজ নিত। যেই বছর মারা যায় কক্সবাজার আমি ছিলাম, ফোন দিয়ে বলে, আলাউদ্দিন কতদিন হয়ে গেল তুমি বাড়ির থেকে বের হয়েছো, এখন পর্যন্ত তো আসলা না। বললাম, আব্বা কক্সবাজার মাহফিল করার পরে আমি টাঙ্গাইলে প্রোগ্রাম করব, এরপরে সিরাজগঞ্জে করবো, এরপরে এখানে বাড়িতে যাব, এখনো কয়েকটা দিন আমার দেরি হবে। কলিজা ছিঁড়ে যায়, কেউ ফোন দেয় না, কেউ বলে না, দরদ মাখা কণ্ঠে কেউ আর খোঁজ নেয় না। আল্লাহ জানি না আমার আব্বা কেমন আছে, কোন অবস্থায় আছে। আমি সন্তান, তার জন্য গভীর রাত্রে হাত তুললাম। আমি নিজে গুনাহগার, কিন্তু কোরআনের এলেম তো কিছু আমার অন্তরে তুমি দিয়েছো আল্লাহ। এই উসিলা করে হলেও আমার আব্বাকে তুমি ক্ষমা করে দিও আল্লাহ। বাড়িতে যখন থেকে আসলাম, মায়ের বয়স অনেক হয়ে গেছে, 90 পার হয়ে গেছে। মাকে দেখলাম অসুস্থ, বললাম, মা গো আমি চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছি। বলে, বাবা আমি তো অসুস্থ। আমি বললাম, এই মুসাফির হালতে তোমার জন্য দোয়া করব, আল্লাহ তোমার নেক হায়াত দারাজ করে দেবে। কোন হালতে আছে আমি জানি না, আমার মায়ের নেক হায়াতকে তুমি দারাজ করে দিও আল্লাহ। আমার মতন আব্বাহারা যেই সন্তানগুলো চোখের পানি ছেড়ে আমিন বলে ডাক দেয় গো, তুমি কারোর হাতকে ফিরিয়ে দিও না আল্লাহ। চোখের পানিগুলো তুমি কবুল করে নাও, ওই বাবার কবর আযাবকে তুমি মাফ করে দাও আল্লাহ। ওই বাবার কবর আযাবকে মাফ করে দাও ও আল্লাহ। এই গোলামকে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ এই গোলামের এলেম নাই, কালাম নাই, কোরআনের ময়দানে তোমার কাছে ভিক্ষা চায়। যতটুক তুমি এলেম দিয়েছো, কোরআনের সঠিক কথাগুলো যেন জাতির কাছে তুলে ধরতে পারে, এই তৌফিক দাও আল্লাহ। ও আল্লাহ যতদিন হাতে বাঁচিয়ে রাখো, এই কণ্ঠটা তোমার কাছে ভিক্ষা চায় আল্লাহ। প্রতিনিয়ত কথা বলতে হয়, এই গোলামকে শুধু তোমার কোরআনের কথা বলার জন্য কণ্ঠটা ভিক্ষা দাও আল্লাহ। রব্বুল আলামিন হাসরের ময়দানে যেন এই খেদমতটা নাজাতের জরিয়া হয়, তৌফিক দিও আল্লাহ। পর্দার আড়ালের মা বোনকে তুমি কবুল করে নাও, 5 ওয়াক্ত নামাজি বানিয়ে নাও, পর্দা পশিদায় জীবন ধারণ করার তৌফিক দাও, সতীত্বের হেফাজত করার তৌফিক দাও আল্লাহ। আমার পাশে অনেক আলেম ওলামা বসে আছে, সংগঠনের অনেক ভাইরা বসে আছে আল্লাহ। সংগঠনের জন্য কত জুলুম অত্যাচার সহ্য করে আল্লাহ, কত মামলা মোকদ্দমা সহ্য করেছে আল্লাহ। এরপরেও তোমার পথ ছাড়ে নাই, তোমার দিনের পথ ছাড়ে নাই। আমার ভাইগুলোকে তুমি কবুল করে নাও, দিনের উপরে অবিচাল থাকার তৌফিক দাও, দিনের উপরে অবিচাল থেকে দিনের কাজ করার সুযোগ করে দাও আল্লাহ। এই কাজ যেন হাসরের ময়দানে নাজাতের ওসিলা হয়, এই তৌফিক দাও আল্লাহ। এই মাহফিলটাকে তুমি কবুল করে নাও। পাশেই গোরস্থান, এই গোরস্থানে যত মই মুরব্বী এলাকার মানুষ ঘুমিয়ে আছে, আমি মুসাফির হালতে দোয়া করে গেলাম, সকলের কবর আযাবকে তুমি মাফ করে দাও, সকলের কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। মাগরিবের পর থেকে পর্যন্ত কোরআন হাদিসের যত সওয়াব তুমি নির্ধারণ করেছো, এ সালে সওয়াব হিসাবে তাদের রুহতে পৌঁছে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।